খাবারটা হতে হবে এমন যেটা দেখেই জিভে জল চলে আসে। সেই স্বাদ। হ্যালো এভরিওয়ান, আই এম জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে দেখছেন ডায়মন্ড, এই ডায়মন্ড গুলো দিয়ে এত মজার একটা রেসিপি বানাবো, দেখেই জিভে জল চলে আসবে। খাবেন তো পরে। এত মজার এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই মজার খাবারটা বানাতে যা যা লাগছে: পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, শুকনো মরিচ লাগবে এবং বাঁশপাতার চেপা শুটকি লাগবে। এই ৪টা উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি হবে, আপনাদের তো তরকারিই লাগবে না। আমি তো বলবো এই রেসিপির কাছে মাছ মাংস হার মানবে, এত মজার হয় রেসিপিটা। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি শুকনো মরিচগুলোকে পাটায় বেটে নেব, তারপরে শুটকিগুলোকে বেটে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তারপরে আমি পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ বেটেছি আর অর্ধেকটা আস্ত রেখেছি। এই যে দেখুন আমার পেঁয়াজ রসুনগুলো বাটা হয়ে গেছে। আমি কিন্তু রসুন অর্ধেকটা বেটেছি আর অর্ধেকটা কুচি করে রেখেছি পরবর্তী স্টেপের জন্য। আপনারাও বাসায় এইভাবে এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, যেই আপনার হাতের এই বানানো এই মজার ভর্তাটা খাবে, সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। তারপরে এই যে দেখুন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিয়েছি। তারপর বেটে রাখা বাকি উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর কালার দেখাচ্ছে, তাই না? দেখেই কিন্তু জিভে জল চলে আসবে এরকম একটা রেসিপি। আর এটার ঘ্রাণ তো এত বেশি সুন্দর, স্বাদের তো তুলনাই হয় না। তো দেখুন প্রথমে দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করছি। একদম ভাজা ভাজা করে ফেলবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল বের হওয়া শুরু করে। তো এই যে দেখুন আমার এই রেসিপিটা কিন্তু একদমই তৈরি করা শেষ। আমি এখন তুলে নিয়েছি। এত সুন্দর স্মেল বের হচ্ছে না, আমার বর তো বলতেছে আমি আজকে পেট ভরে ভাত খাবো। এত বেশি মজার এবং এত বেশি সুন্দর স্মেল বের হয় এটা থেকে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে আপনারা এই রেসিপিটা বানাবেন। আর এই রেসিপিটা কিন্তু আপনি বাসায় এমনিতেই বাইরে ফ্রিজে রাখা লাগবে না। বাইরে 15 থেকে 20 দিনের মতো রেখে খেতে পারবেন। আর যদি ফ্রিজে রাখেন তাহলে তো ১ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই যে দেখুন আমার তো আর লোভ সামলানো যাচ্ছে না। আমি একদমই রান্না করার পরেই গরম গরম ভাত দিয়ে পেট ভরে খেয়েছি। এত বেশি মজার, দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাই না? তা আপনারাও এই রসুন শুটকি মরিচের এই রেসিপিটা বানাবেন। এটাকে আমাদের গ্রাম বাংলার রোনে মরিচ বা রসুনে মরিচ বলে, যেটা অনেক বেশি মজার হয় খেতে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।